অবশেষে গোপন রহস্য ফাঁস। কিভাবে শামীম ওসমান দেশ ছেড়ে পালিয়েছেন, এই তথ্যটি কিন্তু একটি তদন্তে উঠে এসেছে। তো আজকে দৈনিক ইত্তেফাকে একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যেভাবে ভারতে পালিয়ে যান শামীম ওসমান ও নওফেল। তো আপনারা জানেন যে বাংলাদেশের ছাত্র অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর অনেক নেতাই কিন্তু বাংলাদেশে আটক হয়েছে, কিন্তু সেই জায়গায় শামীম ওসমান দেশে আরো প্রায় 10 থেকে 15 দিন ছিল এবং তারপর তিনি খুবই ধীরে সুস্থিরে কিন্তু ভারতে পালিয়ে গিয়েছেন এবং খুবই নিরাপত্তার দিক থেকে তাকে কিন্তু কেউ আটকাতে পারেনি। গত 3 আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চাউর হয়েছিল, কিন্তু তিনি সেদিন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান তিনি দেশেই আছেন। 5 সেপ্টেম্বর সরকার পতনের ঠিক 1 মাসের মাথায় তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দেখা গেছে। জানা গেছে সরকার পতনের পর শামীম ওসমান দালালদের সহায়তায় রাতের আধারে বোরকা পরে ভারতে পালিয়ে যান। তিনি এখন দিল্লিতে অবস্থান করছেন। দালালদের সহায়তায় গত 8 সেপ্টেম্বর নওফেল ও বিপ্লব বড়ুয়া ভারতে পৌঁছান। পরে তারা বারাসাত এলাকায় চট্টগ্রামে জন্ম নেওয়া ভারতীয় নাগরিক জৈনেক জুয়েলের বাড়িতে গিয়ে ওঠেন। এক পর্যায়ে ভারতের চিকিৎসাধীন বিপ্লব বড়ুয়ার ভাই এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক বিদ্যুৎ বড়ুয়া সেখানে এসে তাদের সঙ্গে যোগ দেন। স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে জানা যায় সাতক্ষীরার কলারোয়া, দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার সীমান্তের কয়েকটি জায়গায় মানব পাচারের জন্য দালাল চক্রের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। স্থল ও জলপথ এলাকায় এইসব দিয়ে অনেকেই প্রকাশ্যে সীমান্ত পারাপার হয়ে থাকে। স্বাভাবিক সময়ে এসব ঘাট দিয়ে পাসপোর্ট ছাড়া ভারতে যেতে মাথা পিছু 10 থেকে 50,000 টাকা খরচ হয়। তবে বর্তমান পরিস্থিতিতে টাকার অঙ্ক বেড়েছে। আওয়ামী লীগের নেতারা 5 থেকে 20 লাখ টাকার চুক্তিতে ভারতে ঢুকেছেন। চিন্তা করেন একটা দলের অবস্থা কতটা খারাপ হলে সেই দলের নেতাকর্মীরা 5 থেকে 20 লাখ টাকা দিয়ে দেশের বাইরে যেতে হয়, যে জায়গায় সাধারণ পাবলিক যায় মাত্র 10,000 টাকায়। মানে টাকা মূল্যহীন হয়ে পড়ে একটা সময়। নির্দিষ্ট টাকা পেলে দালাল চক্রের সদস্যরা নৌকা যোগে নির্বিঘ্নে ভারতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। পরে ভারতীয় অংশের দালালরা গোপন পথে শহরে যাওয়ার বাস রুট দেখিয়ে দেয়। কেউ কেউ ভারতে গিয়ে মাসিক চুক্তিতে কারোর বাসা বাড়িতে নিরাপদে থাকার ব্যবস্থা করে দেওয়া পর্যন্ত তাদের দায়িত্ব নেয়। জানতে চাইলে কলরোয়া ভাদিয়ালি সীমান্ত এলাকার এক বাসিন্দা লুৎফর আলী বলেন, সন্ধ্যার পর থেকে এলাকায় অরক্ষিত থাকে। এই সময় গাড়িতে করে বহিরাগত অনেকেই আসেন। তাদের কেউ কেউ সীমান্ত পাড়ি দিয়ে ওপারে ভারতে যাওয়ার চেষ্টা করেন। তবে আওয়ামী লীগের নেতারা এই পথে ভারতে ঢুকেছেন জানার পরে স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থায় আছেন। সন্দেহজনক কাউকে দেখলে বিজিবি ক্যাম্পে খবর দেওয়া হচ্ছে। তো শামীম ওসমান এই জায়গায় দেশ ছাড়তে পারলেও কিন্তু তার থেকে যে বড় বড় নেতারা রয়েছে, সালমান এফ রহমান, তারপর আইনমন্ত্রী আনিস, তারা কিন্তু দেশ ছাড়তে পারেনি। মানে তাদের যে লং একটা প্রক্রিয়া ছিল নৌকা যোগে ভারতে ঢোকার, সেটি কিন্তু তারা সক্ষম হননি। কিন্তু এই জায়গায় শামীম ওসমান এবং নওফেল এরা কিন্তু সার্থক। তার কারণ হচ্ছে তারা শেখ হাসিনা দেশ ত্যাগ করার প্রায় 10 থেকে 15 দিন পরে খুব নিরাপত্তার সহিত দেশ ত্যাগ করতে পেরেছে। তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।